বাংলাদেশে যাতে নির্বাচন পিছিয়ে যায়, নির্বাচন নিয়ে যাতে একটি অস্থিতিশীলতা সৃষ্টি হয়, সেই জন্য ৭১-এর পরাজিত শক্তি প্রচণ্ডভাবে সক্রিয় এবং তারা বিভিন্ন এমন কার্যকলাপ করছে যাতে দেশে একটি সংঘাতপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়। আমাদের মনে রাখতে হবে, আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশনা কি? আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশনা হচ্ছে পরিস্থিতি ধৈর্য, সতর্কতা এবং ধৈর্যের সাথে সহনশীলতা এবং সতর্কতার সাথে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে। নিজেদেরকে সংযত রাখতে হবে। আগামীতে দ্রুততম সময়ের মধ্যে যেন নির্বাচনটা অনুষ্ঠিত হয়, দেশে সে পরিবেশ বজায় রাখতে হবে। একই সাথে আমাদের কোনো নেতা কর্মীর কারণে যেন জনদুর্ভোগের সৃষ্টি না হয়, মানুষ কষ্টে না পড়ে। আমাদের কোনো নেতা কর্মীর কারণে যেন জনগণ ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে আমাদের অত্যন্ত সতর্ক দৃষ্টি রাখতে হবে। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি, আমাদের নেতা জনাব তারেক রহমানের রাজনীতি হচ্ছে জনগণের সঙ্গে থেকে, জনগণকে সাথে দিয়ে। এটি আমাদের মাথায় রেখে চলতে হবে। আরেকটি চক্রান্তকারী গোষ্ঠী যে ৭১ থেকে ৭৮ পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে ওনারা বারবার ষড়যন্ত্র করে যাচ্ছে, ওনারা গণবিচ্ছিন্ন, ওনাদেরকে নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। বাংলাদেশে ৯৫% লোক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি আস্থা রাখে। আমাদের বিচ্ছিন্নতাবাদী বেঈমান মুনাফিক যারা দেশের সাথে মুনাফিকি করেছে, ৭১-ও করেছে, ৮৬-তেও করেছে, ৯৬-তেও করেছে, ২০০৭ সালেও করেছে এবং যারা ২০২৫ সালেও একই চেষ্টা করছে, তাদের এই অপচেষ্টা রুখে দেওয়ার জন্য জনগণই যথেষ্ট। আপনাদের এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। আপনারা ঐক্যবদ্ধ থাকুন, চেষ্টা তারেক রহমানের নির্দেশনা পালন করুন এবং জনগণের কাজে আসুন, জনগণের অপকারে নয়। আবারও বলছি, জনগণকে সাথে নিয়ে, জনগণকে সঙ্গে নিয়ে এবং জনগণের সাথে থেকেই আমাদের করতে হবে আগামী সমৃদ্ধ বাংলাদেশ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ইনশাআল্লাহ